আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। প্রিয় ভাই ও বোন, সূরা ইখলাস কখন কোন সময়ে 3 বার, 5 বার, 7 বার অথবা 10 বার পাঠ করলে আল্লাহ আপনার সকল দুঃখ, যন্ত্রণা, কষ্টগুলো দূর করে দেবেন, আপনার মনের সকল ইচ্ছে কবুল করবেন, আপনার অর্থ এবং সম্পদ বৃদ্ধি করে দেবেন। এক সময় অনেক সাহাবীরা একসাথে বসেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে আসলেন এবং তাদেরকে বললেন, তোমরা কি কোরআনের 1/3 অংশ শুনতে চাও? তখন সাহাবারা বললেন, জি ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইখলাস তেলাওয়াত করে শোনালেন এবং বললেন, সূরা ইখলাস হলো পবিত্র কোরআনের 1/3 অংশ। এক সাহাবী ছিলেন, তিনি প্রত্যেক দিন 2 রাকাত নফল নামাজ আদায় করতেন। ওই 2 রাকাত নফল নামাজের মধ্যে 1 রাকাতের মধ্যে সূরা ইখলাস পাঠ করতেন। এই কথাটি অন্যান্য সাহাবীরা জানতে পারলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই সাহাবীর বিরুদ্ধে অভিযোগ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবীকে ডাকলেন এবং জিজ্ঞেস করলেন, তুমি কি প্রত্যেক দিন 2 রাকাত নফল নামাজ পড়ো এবং ওই 2 রাকাত নফল নামাজের মধ্যে 1 রাকাতে কি সূরা ইখলাস তেলাওয়াত করো? তখন ওই সাহাবী বললেন, জি ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেন তুমি এমনটা করো? তখন ওই সাহাবী উত্তর দিলেন, আমার কাছে সূরা ইখলাস পড়তে খুব ভালো লাগে। কিন্তু কেন তোমার কাছে সূরা ইখলাস পড়তে খুব ভালো লাগে? তখন ওই সাহাবী উত্তর দিলেন, সূরা ইখলাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের একাত্ম বরত্বর কথা ঘোষণা করা হয়েছে, তার সত্যতার কথা ঘোষণা করা হয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বললেন, তুমি কি প্রত্যেক দিন এই আমলটি করো? তখন সাহাবী উত্তর দিলেন, জি ইয়া রাসূলুল্লাহ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, তোমরা সবাই শুনে রাখো, এই সাহাবী মৃত্যুর সাথে সাথে সরাসরি জান্নাতে প্রবেশ করবে। যখন কোনো ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস এবং সূরা কাফিরুন 1 বার করে তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে দূরে রাখবেন, তার অর্থ এবং সম্পদকে বৃদ্ধি করে দেবেন, নিয়মিত যদি সে এই আমলটি করতে পারে। প্রিয় ভাই ও বোন, আপনি কি জানেন কখন সূরা ইখলাস নাজিল হয়েছিল? যখন কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ বা অন্যান্য ধর্মাবলম্বী যারা ছিল, তারা যখন মুসলমানদেরকে প্রশ্ন করল, তোমার রব কিসের তৈরি, সোনার নাকি রূপার? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিভ্রান্তকর প্রশ্নের উত্তরের জবাবে সূরা ইখলাস নাজিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র এই সূরা ইখলাসের মধ্যে তার গুরুত্ব এবং মর্যাদা সম্পর্কে নিজেই আলোচনা করেছেন, তার সত্যতার সম্পর্কে নিজেই পরিচয় দিয়েছেন। প্রিয় ভাই ও বোন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন রাতে ঘুমানোর পূর্বে সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক এবং সূরা কাফিরুন 1 বার করে তেলাওয়াত করতেন এবং 2 হাতের মুষ্টির উপরে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত 1 বার মাসিহ করে তারপরে ঘুমাতেন। সূরা ইখলাসের গুরুত্ব এবং ফজিলত অনেক, যা বলে শেষ করা যাবে না। আমি আপনাদেরকে আবারও বলবো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তার সত্যতার, তার গুরুত্ব, তার মর্যাদা সম্পর্কে তার পরিচয় তুলে ধরেছেন ছোট্ট এই সূরা ইখলাসের মাধ্যমে। এছাড়াও পবিত্র সূরা ইখলাস যদি কোনো ব্যক্তি প্রত্যেক দিন ইখলাসের সাথে সঠিক নিয়মে 300 বার তেলাওয়াত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কখনোই অর্থের সমস্যার সম্মুখীন করবেন না, অর্থাৎ গায়েবীভাবে তাকে অর্থের ব্যবস্থা করে দেবেন, অর্থের প্রয়োজন তাকে মিটিয়ে দিবেন। প্রিয় ভাই ও বোন, আমরা আলোচনা করব সেই সম্পর্কে, কখন কোন সময় সূরা ইখলাস 3 বার, 5 বার অথবা 7 বার তেলাওয়াত করলে আপনার অর্থ সম্পদ বৃদ্ধি পাবে, দুঃখ, যন্ত্রণা, কষ্টগুলো দূর হয়ে যাবে। প্রিয় ভাই ও বোন, জুমার দিন অর্থাৎ শুক্রবার
আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের পূর্ব মুহূর্ত পর্যন্ত সূরা ইখলাস পাঠ করার একটি উপযুক্ত সময়। বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি পবিত্র অবস্থায় আসরের নামাজ সঠিকভাবে শেষ করে ওই একই অবস্থায় বসে পবিত্র সূরা ইখলাস 3 বার, 5 বার, 7 বার অথবা 10 বার নয়, যত ইচ্ছা ততবার ধ্যান এবং একাগ্রতার সহিত তেলাওয়াত করতে থাকবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের একাত্ম এবং বরত্ব ঘোষণা করবে। পবিত্র এই সূরা পাঠ করার মাধ্যমে মনে মনে তিনি ধ্যানে এবং খেয়ালে রাখবেন তার সমস্যা সম্পর্কে, তার অসুবিধা সম্পর্কে, তার টাকা নেই, তার পয়সা নেই, তিনি বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে আছেন, সেই কথাগুলো মনে মনে স্মরণ করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবেন। অবশ্যই আল্লাহ তার অন্তরের খবর জানেন, মুখে কখনোই স্বীকার করতে হবে না অথবা বলতে হবে না।